বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে কোনো সমাবেশে প্রবেশ করলে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠত। বিজয়ের মাসের শেষ দিনে লাল সবুজের পতাকার আদলে মোড়ানো ফ্রিজিং ভ্যানে চিরনিদ্রায় শায়িত হয়ে পেছনে বিশাল গাড়িবহর নিয়ে প্রিয় নেত্রী খালেদা জিয়া আসলেন। কিন্তু তার মুখে কোনো কথা না থাকায় দলীয় নেতাকর্মীদের মুখেও স্লোগান ছিল না। কেমন করেই বা স্লোগান আসবে প্রিয় নেত্রীর নিথর দেহ সামনে রেখে? মানুষ এতটাই সম্মান ও শ্রদ্ধা করতেন যে বেগম জিয়া কথা না বললে কিভাবে স্লোগান দেবে। তাই তো চারপাশে শোক ও নীরবতা প্রিয় নেত্রীকে বিদায় জানাতে। আপসহীন নেত্রীর শেষ বিদায়ে অংশ নিতে জড়ো হন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বেগম খালেদা জিয়া একজনই যিনি এদেশের সকল রাজনৈতিক দল মত পথের মানুষের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি ছিলেন। উনি বাংলাদেশের জন্য যা কিছু করে গেছেন, দেশ জাতির জন্য যা কিছু করে গেছেন, এইটার রেকর্ড কেউ পার করতে পারবে আমরা বলতে পারি না। তবে এখন আমাদের একটা মাত্র দায়িত্ব ওনার স্বপ্ন বাস্তবায়ন। তাদের মতে অদূর ভবিষ্যতে এমন নেত্রী আর বাংলাদেশে আসবে না। এখন বিশ্বাসই করতে ইচ্ছা হয় না যে ম্যাডাম নাই, এটা ভাবা যায় না। তাই আজকে এটা আমাদের জন্য খুবই দুঃখের ব্যাপার। আমাদের মাকে নিয়ে আমরা স্লোগান দিতে পারবো না তা না, স্লোগান আমরা দিব। আমরা যতদিন বেঁচে আছি মা আমাদের অন্তরের ভিতর থাকবে। অন্তর থেকে মাকে কখনো বের করা যাবে না। হয়তো বাহ্যিকভাবে সে থাকবে না, কিন্তু আমাদের অন্তরে সে বসবাস করবে যতদিন আমরা বেঁচে আছি। আমরা আমার সেই মাকে হারিয়ে আমরা বিশাল শূন্যতা অনুভব করছি। এই শূন্যতা শুধু আমার না, এই শূন্যতা এদেশের মানুষের গণতন্ত্রের স্বাধীনতার জন্য একটি শূন্যতা। খালেদা জিয়া শুধু বিএনপির চেয়ারপারসন কিংবা সাবেক প্রধানমন্ত্রী নন, তিনি সারা দেশের সকল দলের নেত্রী বলেও দাবি করেন তারা। আজকে ওনাকে হারানো মানে কি? সারা জাতি একটা মুরব্বীকে হারানো, সারা জাতি আমরা একটা ভরসাকে আমরা হারিয়ে ফেলেছি। এই জাতীয়তাবাদী দলের যারা আমরা কর্মী, এই পরিবারটার আমাদের সবচেয়ে বড় সম্পদ খালেদা জিয়া। আমাদের মা আজকে উনি চলে গেছেন, আমরা মনে করি ওনাকে শেখ হাসিনা হত্যা করেছেন। দেশ এবং জাতির জন্য এক অপূর্ণ ক্ষতি হয়ে গেল আমাদের। এটা শুধু আমার নিজের অনুভূতি না, এটা আমি মনে করি সারা জাতি এবং বাঙালিদের সকলের জন্য। চিরবিদায়ের ক্ষণে কবরে নাজাতের ফয়সালার ফরিয়াদও ছিল মহান রবের দরবারে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবদ্দশায় যে সম্মানটি পেয়েছেন, উনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও তার চেয়ে আরও শতগুণ বেশি সম্মান এর সঙ্গে যুক্ত হয়েছে। একমাত্র ওনার কারণেই বারবার বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। বাংলাদেশের মানুষ বারবার তার ভোটাধিকার ফিরে পেয়েছে। বাংলাদেশের মানুষ বারবার তার কথা বলার স্বাধীনতা ফিরে পেয়েছে। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার লেগেসিটা আমরা পরবর্তী জেনারেশনের জন্য আমরাও সেই একই লেগেসি ধারণ করে যাতে আমরা এগিয়ে যেতে পারি, সেভাবে রাজনীতিটা করতে চাই। ম্যাডাম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করি এবং আল্লাহ ওনাকে যেন ব্যস্ত নসিব করেন। আজকে বিশাল এই ময়দানে সকলের এইটাই চাওয়া। পাশাপাশি বেগম জিয়ার শেষ বিদায়ের অনুষ্ঠান সফল করতে সরকারের বিভিন্ন বাহিনীর সদস্যরাও ছিল আন্তরিক। দেশের 18 কোটি মানুষ ছিল একমাত্র ভরসাস্থল। তাই তো দেশের নানা সংকটেও দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমাতে রাজি হননি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজীবন অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে আপসহীন নেতৃত্ব দিয়ে সংগ্রাম করে গেছেন। কিন্তু জীবনের শেষ সময়ে এসে মৃত্যুর সঙ্গে হেরে গেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দেশের মানুষকে তিনি যেমন ভালোবাসতেন, দেশের মানুষও তেমনি তাকে শেষ বিদায়ে শ্রদ্ধা জানাতে এসে তার প্রমাণ দিলেন সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।